হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর শাহিদ এফএফ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, কিন্তু তোমাদের আর ভাই তো ভালো নাই। ভালো থাকবে কি করে? চারিদিকে শুধু চুতমারানিদের ঘষাঘষি চলতেছে। এই বাচ্চারা, কানের ফুটায় হেডফোন ঢুকাও। আমি কিন্তু থালা বাসনের কথা বলছি। এখন যদি তোমার কানের ফুটায় হেডফোন না ঢুকাও, তাহলে তোমার মা বাবা তোমার পিছনে মোবাইল ঢুকাই দিবে। তো বেশি কথা না বললে মেন টপিকে আসা যাক। ঘটনা আজ থেকে আরও 2-3 সপ্তাহ আগের ঘটনা। আমি এতদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিও বানাইতে পারি নাই। একটা মেয়ে মানে আফরিন পোস্টে আমি একটা কমেন্ট করছিলাম, ওই কমেন্টটা আফরিন আমাকে রিপ্লাইও দিছে। তারপর আমি আর ওকে রিপ্লাই দেই নাই। এখানে কিছু আবালের বাচ্চা কমেন্টটা আমাকে গালাগালি শুরু করে দিছে। গালাগালি তো করছে ভাবন নিয়ে করছে। যাক, ওই বিষয়টা আমি বাদ দিলাম। কিছুদিন পর আফরিন আমার ইনবক্সে এসে আমাকে বলতেছে যে আমি নাকি ওর কমেন্ট বক্স নষ্ট করছি, ওর কমেন্টে গালাগালি ছড়াইছি। এখন আমি বলতেছি আমি কিভাবে নষ্ট করলাম? আমি তোমাকে যা বলছি তুমি আমাকে তো তার রিপ্লাই দিছো। এখন কিছু আবালের বাচ্চা যদি এসে যদি গালাগালি করে, এটা কি আমার দোষ? ও বলে কি না তোমার দোষ না, কিন্তু তোমার কমেন্টের কারণে এটা হয়েছে। আমি বলছি আমার কমেন্টের কারণে কেন হয়েছে? আমি বলছি এক হয়তো তুমি তোমার ভিডিও ডিলিট করো, না হয়তো তোমার কমেন্ট বক্স বন্ধ করে দাও, এটা আমার দেখার বিষয় না। এতটুকু আমি বলে ওকে ব্লক মারে দিছি। ও আমার কন্ট্যাক্ট লিস্টে আমাকে কল দিয়ে আমাকে বলতেছে আমার নামে মামলা দিবে। আমার এলাকায় ওর কোন ভাই ব্রাদার আছে, ওদেরকে দিয়ে নাকি আমাকে তুলে নিয়ে যাবে। আমি বলছি আসো, খেলা হবে। তুমি আমাকে ওইটা বলে মাথাটা গরম করে দিছো। কোন আবালের বাচ্চাকে নিয়ে আসবে? আসো, আমি উল্টা করে চুদবো সবাইকে। আসো। আর তুমি আমাকে মামলার ভয় দেখাও, দেখা যাবে কি করতে পারো, সেটা দেখা যাবে। আসো, খেলা হবে। তোমার যে কত ভিডিও আমার কাছে আছে, ওই ভিডিওগুলি যদি আপলোড করি পুরাই ভাইরাল। আর তুমি ওই দিন একটা কমেন্ট করছো, ওই কমেন্টটা আমাকে সরি বলছো, আবার সঙ্গে সঙ্গে ওকে সরি বলাটা ডিলিট করে দিছো কেন? আমি আবারও বলি, এই ঘটনাটা কিন্তু 2-3 সপ্তাহ আগের ঘটনা। তখন আমি ওকে চিন্তামো না, ও কোন চ্যাডের বাল। তখন র্যান্ডম একটা পোস্ট আমার সামনে আসে আর আমি ওই পোস্টে কমেন্ট করি। আমার যা মনে হয় পোস্টটা কিন্তু ওর না, মানে ভিডিওটা ওর কিন্তু পোস্টটা ওর না, ওটা একটা ফেক আইডি থেকে পোস্ট করা হয়েছে। আর এটা যে ওর ফেক আইডি সেটা আমি পরে জানতে পারলাম। আর আগে কিন্তু আমি টিকটক চালাইতাম না। কিছুদিন আগে আমি টিকটকটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরেই দেখি ওর পোস্ট আমার সামনে আসে বারবার। আমি বুঝি না ওর পোস্ট কেন আমার সামনে আসে বারবার। আর ওর আইডিতে ঢুকে দেখি যে ওর আইডিতে সবগুলি স্যাড ভিডিও, শুধু 2-3টা আছে যে নাচের ভিডিও। আফরিন, তুমি তোমার যে ভাই ব্রাদারের পাওয়ার দেখাও, ওই ভাই ব্রাদারদের কিন্তু আমি চিনি। ফয়সাল, ওদেরকে কিন্তু আমি ভালোভাবেই চিনি। আমি রাতে 2টা-3টার পর কিন্তু ওদেরকে কিন্তু দেখি। কোন দিন রাতে ভরে দিব টেরও পাবে না। আর তোমার ভাতারদের বলবা যে আমার সামনে যেন না আসে, না হলে কানের নিচে যেটা দিব সেটা সারা জীবন ভুলতে পারবে না। আর তোমার হোগাচোদা কমেন্টার্স, যাদেরকে তুমি তোমার হোগা চুষতে দাও, তাদেরকে বলি এমন মারা মারবো সামনে পাইলে পুরা সারা জীবনও বলতে পারবি না। আফরিন, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। তুমি ঘেউ ঘেউ করতে পারবা, বাট ছিটতে পারবে না আমার চ্যাডের বাল। আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে, খেলা হবে জমজমাট। টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করতে বলবেন না।